এই সরকার ফেল করছে। এমন আইন প্রণয়ন করতে হবে যেটা শুনলে শুনলে যেন ধর্ষকরা ভয় পায়। ফাঁসি, মৃত্যুদণ্ড দিতে হবে। রাজনৈতিক কারণে হয়তো এগুলা হইতেছে বর্তমানে। গণ অভ্যুত্থানের পর থেকে এই সময়টা আসলে কিন্তু তা নয়। আমরা যদি ধারাবাহিকতা দেখে আসছি, 5ই আগস্টের আগেও এই ধর্ষণের নানা রকমের ঘটনা আমরা দেখেছি। কিন্তু এখন অন্তর্বর্তীকালীনের কাছে আমরা যে আন্দোলন করে একটা নতুন 5ই আগস্টের পরে একটা নতুন দেশ পেয়েছি, আমাদের কাম্য ছিল না যে এই সময়ে এই ধর্ষণের ঘটনা এমন আসুক। সত্যি আমরা চাইনি। সেই জন্য খুব বিনীতভাবে বলবো, এই সরকার ফেল করছে এবং তার কাছে আমাদের তাই বলে এটাই না আমরা ওকে ত্যাগ করব। এই সরকারকেই অবশ্যই কাজ করতে হবে, যেটা খুবই সুনির্দিষ্টভাবে ধর্ষণের বিরুদ্ধে এমন আইন প্রণয়ন করতে হবে যেটা শুনলে যেন ধর্ষকরা ভয় পায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এর আগে যতগুলো ধর্ষকের ঘটনা হয়েছে কোনো বিচার হয়েছে বলে আমি জানি না। সে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে যেন ধর্ষণের ঘটনায় জনগণ, ধর্ষকরা বিশেষ করে কম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। তা না হলে আমার মনে হয় এটা সম্ভব হবে না। একই সাথে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নারীরা এখনো ঘরে ফিরেনি, আমরা পথে আছি, পথে থাকবো এবং একই সাথে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কথা বলছি, কিন্তু আমরা মনে করি পুরুষ ভাইদেরকেও, যারা ধর্ষকের বিরুদ্ধে কথা বলবেন তাদেরকেও আমরা একত্রে চাই এবং একই সাথে আন্দোলন করব। সোনারগাঁয়ে অলরেডি 2 জায়গায় এমন মানহানির ঘটনা ঘটছে। তো আমরা এক কথায় বলতে চাই যে খুবই তাড়াতাড়ি যদি সরকার যদি এই বিষয়ে যদি পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে ইনশাল্লাহ আমরা আবার মাঠে নামবো। যে সরকারের কাছে আমাদের দাবি একটাই, আমাদের নতুন হয়তো নতুন আইন প্রণয়ন করতে হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে, ডাইরেক্ট হয়তো ফাঁসি, মৃত্যুদণ্ড দিতে হবে। আমাদের মনে হয় যে রাজনৈতিক কারণে হয়তো এগুলা হইতেছে বর্তমানে। আবার সরকার প্রশাসনিকভাবে অনেক দুর্বল বর্তমানে, পুলিশ প্রশাসন খুবই দুর্বল, তারা তাদের কাজ ঠিক মতো করতে পারতেছে না, মানে তাদের কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারতেছে না। এই কারণে দুষ্কৃতিকারা যারা আছে তারা এখন খুবই মানে তারা খুবই আনন্দের সাথে তারা এই দর্শন করতেছে। মানে ছোট বোন 3 বছর থেকে 10 বছর 13 বছর, এমনকি বিবাহিত নারী আগে তো পরক্রিয়া করতো, ওদের তো মান সম্মানহানি ঘটনা ঘটছে তাদের সাথে।